হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এইরকম একটা ছবিকে ভেক্টরে রূপান্তর করতে হয়। ওকে, তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্লিউটি। আমি যদি এটা ওপেন করি, আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, লোডিং নিতেছে। এই যে হ্যাঁ, এইরকম একটা ছবিকে আমরা কিভাবে ভেক্টরে রূপান্তর করতে পারি সেটাই আজকের ভিডিওতে আমরা শিখব বা ক্লাসে শিখব। ঠিক আছে, তো চলুন ক্লাসটা শুরু করা যাক। প্রথমত আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার প্রয়োজন হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে ফুল সেট আপ করে নেবেন। দেন আমাদের কাজ হচ্ছে এখানে এই যে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে দিব। তারপরে এখানে দেখবেন যে ওয়াইটে নিব 4000 এবং ওয়াইট হাইট দুইটাই 4000 পিক্সেল করে নিব। এখান থেকে পিক্সেল সিলেক্ট করে দিবেন, 300 পিপিআই থাকবে। এই যে পিক্সেল সিলেক্ট করে দিবেন এখান থেকে, তারপরে ক্রিয়েট একটা ক্লিক করে দিবেন। দেখবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপরে আমরা কি করব, এই ফাইলটা থেকে এই ছবিটা আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিব। দেন এটাকে আমরা ধরে বড় করে নিব। ওকে, আচ্ছা, তো আমরা এটা কি করলাম, আমরা এটা ধরে বড় করে নিলাম। হ্যাঁ, এবারে আমরা মিডলে বসিয়ে নিতেছি এই দুইটাই ক্লিক করে। ঠিক আছে, একদম মিডলে বসানো আছে। ওকে, তো এবারে আমাদের কাজ হচ্ছে এটাকে ইমেজ ট্রেস করা। ইমেজ ট্রেস করলে এটা ছবি থেকে ভেক্টরে রূপান্তর হয়ে যাবে। তো এখানে দেখতে পাবো ইমেজ ট্রেস লেখা আছে, আর না থাকলে উইন্ডো থেকে আপনারা এখানে দেখবেন যে ইমেজ ট্রেস লেখা আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা ইমেজ ট্রেসটা খুঁজে বের করে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ওকে, তো আমার যেহেতু এখানে ইমেজ ট্রেস লেখা আছে, তো আমি এখানে ইমেজ ট্রেস, অথবা এখানে দেখতে পাবেন এখানে একটা ইমেজ ট্রেসের মতো আইকন আছে যে ইমেজ ট্রেস, যেটা ক্লিক করতে এখানে একটা ক্লিক করে দিবেন। দেখবেন যে এটা আপনার কেমন হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনি বাইরে নিয়ে দেখতে পারেন যে আপনার এটা কেমন হয়ে গেছে। ওকে, এরকম হয়ে গেছে। তো এবারে আমরা কি করব, আমাদের এটা কিন্তু ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। জাস্ট এক্সপান্ডে ক্লিক করতে হবে। এক্সপান্ডে ক্লিক করলে আমাদের এটা ভেক্টর হয়ে যাবে। তো এর আগে কিছু কালার আছে, যেমন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে সাদা কালার আছে, তো আমি চাইতেছি না এটা রাখতে। তো আমি এখানে একটা ক্লিক করে নিচের দিকে অ্যাডভান্সে ক্লিক করে দিব, তারপরে ইগনোর হোয়াইট এটাই ক্লিক করে দিলাম। দেখেন একদম কিন্তু যে কালারটা আছে ম্যানুয়াল কালারটা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো চাইলে আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি মনে করতেছি এটা পারফেক্ট, তাই আমি এক্সপান্ডে একটা ক্লিক করে দিলাম। দেখেন আমাদের ইমেজটা কিন্তু ভেক্টরে রূপান্তর হয়ে গেছে। আমি চাইলে একটু জুম করে দেখতে পারি যে কোথাও কোনো সমস্যা আছে কি না। দেখেন আমি একটু জুম করে নিলাম, একটু দেখতেছি যে সমস্যা আছে না। এখানে দেখতেছি সমস্যা আছে। তো এই যে একটু কেমন জানি অন্যরকম ফোলা আছে, সোজাসুজি নেই। তো আমি এখানে কি করব, এখানে এই যে আপনারা পেন টুলে ক্লিক করে দিবেন, তারপরে ডিরেক্ট এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল। ঠিক আছে, এটা সিলেক্ট করে এটা জাস্ট এটা ক্লিক করে দিবেন। দেখেন একদম সোজা হয়ে গেছে। আমি কিন্তু এটা দূর থেকে আমি দেখেছি। আপনারা এভাবে করে দেখবেন যে কোথাও সমস্যা আছে। এইখানে মনে হয় একটা সমস্যা আছে। আমি যদি এটা ক্লিক করি, তারপরে এই যে ডিরেক্ট সলিউশন টুলে ক্লিক করি, দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। আমি অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিলাম। এবারে কিন্তু আমাদের এক বরাবর সোজা হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু এটা ডান। ঠিক আছে, এখানে আমরা একটু দেখি যে কোথাও প্রবলেম আছে কিনা। আপনারা এইভাবে করে আপনারা যখন একটা দুইটা প্রজেক্ট কমপ্লিট করবেন, তখন অটোমেটিক দেখবেন যে আপনি এটা বুঝতে যাবেন যে কোথায় সমস্যা আছে আর কোথায় সমস্যা নেই। ঠিক আছে, আমাদের এটা কি হলো, আমাদের এটা রেডি হয়ে গেল। একদম ফাইলটা আমাদের রেডি হয়ে গেল। ঠিক আছে, আমাদের এটা গ্রুপ করা আছে অলরেডি। হ্যাঁ, গ্রুপ করা আছে। তো আমরা কি করব, এটা আবার আর্টবোর্ডের মাঝ বরাবর নিয়ে যাবো। এই যে দেখেন আমি এটা জুম আউট করি, দেখেন এটা কিন্তু আর্টবোর্ডের মাঝ বরাবর চলে গেছে। তো আমি এবারে কি করব, আমি এবার একটু বড় করে নিব এখান থেকে। ঠিক আছে, ওকে, তো আমি এটা বড় করে নিলাম। এবারে আমাদের একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড এখানে আমরা ক্লিক করে দিব, রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করে জাস্ট এই বাইরে একটা ক্লিক করে দিব। এবারে এখানে হবে 4000 অ্যান্ড এখানেও হবে 4000 দিয়ে ওকেতে ক্লিক করে দিব। তারপরে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে। তো এটা আমরা মেডেলে নিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের নেওয়া শেষ, বাট আমাদের কিন্তু মেইন যে অবজেক্টটা ওটা কিন্তু দেখাচ্ছে না। ওটা না দেখানোর কারণ হচ্ছে সেম কালার প্লাস পিছনে পড়ে গেছে, ওইটাকে আমরা সামনে আনতে হবে অ্যান্ড এটাকে পিছনে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে রাখলে কিন্তু দেখা যাচ্ছে একটু একটু। হ্যাঁ, তো আমি এবার কালারটা পরিবর্তন করতেছি এখান থেকে। আপনারা আগে এগুলো শিখবেন, যে এখানে টোলগুলোর কাজ শিখবেন, তারপরে এই কাজগুলো করবেন। হ্যাঁ, নতুনদের জন্য আমি যতটুকু শেখাচ্ছি, যতটুকু পারি। তো আপনারা এতটুকু চাইলে চেষ্টা করতে পারেন। ঠিক আছে, আপনারা যদি চান এর থেকেও বেশি বা এগুলো শিখতে, তাহলে ইউটিউবে এগুলো শিখে নিতে পারেন, বিভিন্ন টুলের কাজ। আজ আমি যা শেখাচ্ছি ওগুলো তো একদম আপনাদের ধরে ধরে শিখিয়ে দিতেছি, বুঝিয়ে দিতেছি। আমি এখানে ক্লিক করে তারপরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। দেখছেন আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তারপরে আমি এটাকে মেডেলে প্লাস এবং এটাই ক্লিক করে মেডেলে নিয়ে নিলাম। হ্যাঁ, তো এবারে আমরা এই ফাইলটাকে সেভ করব। সেভ করার জন্য আমরা ফাইল থেকে এই যে সেভ অ্যাজে ক্লিক করে আমরা এখানে আমরা একটা ফোল্ডার চুজ করে দিব। হ্যাঁ, ওকে, আমি আমার ফোল্ডারটা চুজ করে দিয়েছি। দেখেন এখানে ইপিএস দিবেন, ইপিএস
ইপিএস দিয়ে এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন। হ্যাঁ, আমি এখানে সিরিয়াল বাই 68 লিখে এক্সপোর্টে ক্লিক করে দিয়েছি। তারপরে এখানে ইলাস্ট্রেটর 10 এইটা সিলেক্ট করে দিবেন, তারপরে ওকে। ওকে, তারপরে আমাদের এইখানে কাজ শেষ। আমরা এখানে দেখি আমাদের এটা সেভ হয়েছে কিনা। তারপর আমরা আরেকটা ফরম্যাটে সেভ করব, সেটা হচ্ছে পিএনজি। তো আমরা এটা ক্লিক করে ডিলিট করে দিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এবারে পিএনজি ফরম্যাটে সিলেক্ট সেভ করব। তার জন্য আমরা এখান থেকে এই যে ফাইলে ক্লিক করে দিব, তারপরে এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করে দিব। তারপর এখানে পিএনজি লেখা থাকবে আর আপনি নাম দিয়ে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে, ওকেতে ক্লিক করে দিলে আপনার এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। তো আমরা একটু দেখি, এই হচ্ছে আমাদের মেইন ফাইল। তো আমরা আমাদের যে সেভ করলাম ওই ফাইলটা আমরা ওপেন করতেছি এখান থেকে। এই যে দেখেন ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু পিএনজি ফরম্যাট আছে, আপনি চাইলে এটা জুম করতে পারেন। ঠিক আছে, এটা একটু প্রবলেম করতেছে আমার। ওকে, এই যে দেখেন একদম স্পষ্ট, কোনো ফাটা সেরা ভাঙা নেই, একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। তো আপনার এই ফাইলটা কিন্তু সেল হওয়ার সম্ভাবনা অনেক থাকবে। তো আপনি এগুলোকে মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারেন। ঠিক আছে, আর কীভাবে আপলোড করতে হয় সেই কিন্তু একটা ভিডিও আছে ডিসক্রিপশনে ডিসক্রিপশনে এবং এই যে ভেসে আসতেছে। তো এখানে আপনারা ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।